দিলীপকে আবারও ভারতের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করেছে বোর্ড, যা 1 মাস আগেই তাকে বরখাস্ত করার ঘটনার পর একটি অপ্রত্যাশিত মোড়। জানা গেছে, রোহিত শর্মার অনুরোধেই বোর্ড এবং গৌতম গম্ভীর এই সিদ্ধান্ত নিয়েছেন। দিলীপের পুনর্বহাল এবং চুক্তির বিস্তারিত। বোর্ড প্রাথমিকভাবে একজন বিদেশি ফিল্ডিং কোচ খুঁজছিল, কিন্তু পছন্দসই কাউকে না পাওয়ায় দিলীপকে 1 বছরের চুক্তিতে ফিরিয়ে আনা হয়েছে। তিনি শীঘ্রই দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাবেন। রাহুল দ্রাবিড়ের আমলে দিলীপ ফিল্ডিং কোচ হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং গম্ভীরের সঙ্গেও প্রায় 1 বছর কাজ করেছেন। মে মাস পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া সিরিজের পরই তাকে ছাঁটাই করা হয়েছিল, যার সাথে অভিষেক নায়ার এবং কিছু সাপোর্ট স্টাফও চাকরি হারান। আগে এমন গুজব ছিল যে রোহিত শর্মার পছন্দের কোচ হওয়ায় দিলীপ এবং অভিষেককে চাকরি হারাতে হয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে, টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর রোহিত নিজেই বোর্ড এবং গম্ভীরকে দিলীপকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন। বোর্ড কর্মকর্তাদের সাথে গম্ভীরের আলোচনার পরই দিলীপকে ফিরিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। শুভমন গিলের বিশ্রাম এবং ভারত এ দলের প্রস্তুতি। এদিকে শুভমন গিলের ভারত এ দলের হয়ে দ্বিতীয় বেসরকারি টেস্টে খেলার সম্ভাবনা কমছে, তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। বোর্ড প্রথমে জানিয়েছিল যে শুভমন গিল এবং সাই সুদর্শন 6 জুন থেকে শুরু হতে যাওয়া ভারত এ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে দলে যোগ দেবেন। তবে যদি শুভমনের দল 3রা জুন আইপিএল ফাইনাল খেলে, তাহলে দুদিনের মধ্যে ইংল্যান্ডে পৌঁছে ম্যাচ খেলা তার জন্য অত্যন্ত কান্তিকর হতে পারে। এই বিষয়টি বিবেচনা করেই 46 দিনের ইংল্যান্ড সফরের আগে শুভমনকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বোর্ড। সাই সুদর্শনকে নিয়ে অবশ্য কোনো নতুন তথ্য জানা যায়নি। ভারত এ দল এবং টেস্ট দলের কিছু সদস্য ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে কেন্টের একটি হোটেলে অবস্থান করছেন। আগামী দুদিনের মধ্যে লখনউয়ের পেসার আকাশদীপের দলে যোগ দেওয়ার কথা রয়েছে।